জাউয়া বাজার ইউনিয়নের দেরগাঁও অথবা দেবেরগাঁও বলা হয়। এখানে একটি বোখা নদী আছে এবং বোখা নদীর উপরে কয়েক কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মিত হতে যাচ্ছে। এখানে নেতাকর্মীরা আজকে এখানে মাটি সয়েল টেস্ট করার জন্য কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন। এটা কিন্তু এই এলাকাবাসীর জন্য অনেক আনন্দের এবং এই ব্রিজটা হওয়ার পরে এই দুই পাড়ের মানুষের সাথে একটা ভালোবাসার বন্ধন সৃষ্টি হবে এবং দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই বৃহত্তর এলাকার মানুষের যে এখানে একটি ব্রিজ হবে। অবশেষে মাননীয় মন্ত্রী মহোদয়ের সহযোগিতা এবং স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় এই ব্রিজটি হতে যাচ্ছে। এতে আনন্দের কোনো অংশ এলাকার মানুষের কমতি নেই। বিশেষ করে এখানে যারা নেতৃবৃন্দরা আছেন আমরা তাদের কাছ থেকে জানবো এবং জাউয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আছেন আমার এখানে রেজা মিয়া তালুকদার ভাই। ওনার সাথে আমাদের প্রায় কথা হয়। উনি একজন ভালো মনের সুন্দর মনের অধিকারী এবং সবার সাথে ওনার সুসম্পর্ক রয়েছে এবং সব সময় হাসি মুখে তিনি কথা বলেন। আজও হয়তো হাসি মুখে কথা বলবেন, কারণ আজকে তো আরো বেশি আনন্দের দিন। তো রেজা ভাই, আমরা আজকে জানতে চাই আপনার কাছ থেকে এই ব্রিজটা কতদিনের ভিতরে হতে পারে বলে আপনি আশা করছেন এবং কত টাকা ব্যয় হচ্ছে এই ব্রিজটি? ধন্যবাদ সিলেট ম্যাগাজিন ছোট ভাইকে। আমি আসলে কতদিন বলতে এটা একটা কাজের একটা সময়সীমা সরকারি দেয়া দিছে। আসলে এই ব্রিজটা আমাদের জাউয়া এলাকার জন্য, বিশেষ করে দেবেরগাঁওর জন্য একটা প্রত্যাশিত ব্রিজ, একটা স্বপ্নের সেতু। এই ব্রিজ নিয়ে আর এই গ্রামের মানুষ আমার মনে হয় প্রায় 3 যুগের উপরে বা 4 যুগের উপরে হতে পারে স্বপ্ন দেখছেন। এই ব্রিজ, এই গ্রামের মানুষ ব্রিজের ওপারে একটা লাশ নিয়ে যেতে হলে ওই পারে যেতে হয় নৌকা দিয়ে, গরু বাছুর বা ভূমিক্ষেত জমি জামা যাই নদীর ওই পারে, নদীর ওপারে। কিন্তু বিশেষ করে এই গ্রামের মানুষের অনেক ভোগান্তি, অনেক কষ্ট। বিশেষ করে তার যুগ যুগ ধরেই নির্বাচন আসলে ওনারা দাবি করেন, দাবির প্রেক্ষিতে উনারও আশ্বস্ত করেন। আবার নির্বাচন চলে গেলে অনেকরা অনেক জনপ্রতিনিধি হয়েও তাদেরকে আশ্বস্ত করে, কিন্তু এই বীজ তাদের চোখে পড়ে না। যাই হোক, মন্ত্রী মহোদয় ভাগ্য বলো, আমার মন্ত্রী মহোদয়ের সাথে আমরা জাউয়া বাজার বিশাল একটি জনসভা করেছিলাম। ওই জনসভায় মন্ত্রী মহোদয়ের সাথে আমার ফোনে আলাপ হয়েছিল। আমি যেহেতু জাউয়া বাজার ইউনিয়নে 2টা নির্বাচন করেছি, ইউনিয়ন নির্বাচন, প্রথমেই আমি মন্ত্রী মহোদয়ের কাছে দাবি করেছিলাম আমাদের জাউয়া বাজার ইউনিয়নে কিছু কাজ দিতে হবে, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ। তো ব্রিজ বলতে উনি হলো ব্রিজ কোন জায়গায় ব্রিজ? আমি হলাম দেবেরগাঁও, ওটা ব্রিজ প্রায় 70-80 মিটার ব্রিজ, 70-80 মিটার তো অনেক বড় ব্রিজ। উনি কিছু তামকি খাইয়া আরি, উনি বললেন ব্রিজও হবে, রাস্তাঘাটও হবে, আমাদেরকে আশ্বস্ত করছেন। আমরা উপজেলারও দাবি করেছিলাম। উনি উপজেলার আমাদের 5টি ইউনিয়নের মানুষই কেন প্রায় 50,000 মানুষ আছিল, উনি আশ্বস্ত করছেন। আমার বিশ্বাস ওনার জীবন দশায় আমাদেরকে নিয়ে এটা 50 কোটি টাকার একটা প্রকল্প করেছেন এই জাউয়া বাজার এবং সাতককে ঘিরে। 50 কোটি টাকার প্রকল্পের মধ্যে আমাদের 7টি প্রকল্প, আমরা 11টি প্রকল্প দিয়েছিলাম। 7টি প্রকল্প উনি দিয়ে দিয়েছেন। আরো 60টি প্রকল্প হয়তোবা কোনো অদৃশ্য শক্তির ইশারায় বা ইঙ্গিতে ওগুলো আর হয় নাই, হবে। মন্ত্রী মহোদয় বলছেন পরে হবে। যাই হোক, আমি আর বেশি কথা বলাতে যাব না। এই গ্রামবাসী এই ব্রিজ হলে উপকৃত হবে। এই ব্রিজ হলে ওই অঞ্চলের মানুষ, উত্তরাঞ্চলের মানুষ, দরাবাজার থেকে যারা শ্রীপুর, ভান্ডারগাঁও, মঙ্গলপুর, ইভেন ফুলিগাঁও, কফলা, ওই অঞ্চলের মানুষ জাউয়া বাজার আসতে খুব সহজ হবে, কম সময়ের ভিতরে। আমরা আর ঘুরে যেতে হবে না। এই ব্রিজটা ঘিরে আমাদের অনেক স্বপ্ন আছে, ওই এলাকার মানুষ ওদিকে আসতে পারবে, কয়েকটি অঞ্চলের মানুষ এই ব্রিজ দিয়ে চলাফেরা করতে পারবে। যাই হোক, আমি ধন্যবাদ জানাই মন্ত্রী মহোদয়কে, ওনার যে এত বড় মনের পরিচয় দিয়েছেন। উনি বাংলাদেশে জানি আমরা, উনি বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন। বিশেষ করে আমি এক নগণ্য মানুষের কথায় আমাদের এই যে এলাকাবাসীকে নিয়ে যে দাবি করায় উনি যে স্মরণ রেখেছেন, উনাকে আমার দেবেরগাঁও গ্রামের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার বাতিজা আমদাদ আলী কানাডা প্রবাসী, সেও আমার সাথে অনেক পরিশ্রম করেছে। আমি আমাদের সকলের পক্ষ থেকে আমি
এই সুখের মাসে উনাকে ধন্যবাদ জানিয়ে কাটো করব না। আমরা উনার প্রতি আজীবন কৃতজ্ঞ, আমরা ঋণী থাকবো। উনাকে যেন আল্লাহ তাআলা লম্বা হায়াত দান করেন, আরো বড় দায়িত্ব উনাকে দেন। আমার বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করলে আরো বড় দায়িত্ব পাবেন। আরো বড় দায়িত্ব পেলে আমরা ওই এলাকায় রাস্তাঘাট আমরা উপজেলাও করব, জাওয়াবাজার উপজেলা করব, উনি আশ্বস্ত করেছেন। সেদিন আর বেশি দূরে না, যেহেতু 50 কোটি টাকার প্রকল্প উনি বাস্তবায়ন করেছেন, উপজেলাও বাস্তবায়ন করবেন। আমরা হয়তো দেখে যেতে পারবো, আমার বিশ্বাস উনি যেভাবে এই ফাইলগুলা আগাইয়া নিতেছেন। যাই হোক, আমি বিশেষ করে এই ব্রিজে এই গ্রামের মানুষ, এলাকার মানুষ উপকৃত হবে। গরু বাছুর এই লাশ, বিশেষ করে সবচেয়ে আবেগপ্রবণ ভাবে এই গ্রামের মানুষের যেখানে কবরস্থান, ওই কবরস্থানটা হলো নদীর ওই পারে। এই লাশটা নিয়ে যেতে যে কষ্ট হয়, হেমন্ত নৌকা দিয়ে সাকুর জেন এই নৌকা দিয়ে বসায়, নৌকা দিয়ে এই যে কি ধরনের হৃদয় বিদারক কষ্ট। আমি গরু বাছুরটা বলেই না, সকালে গরু এই নদী পার হইলে আস্তা দিন গরু ঠান্ডা যে ছাড়ায় না, আর রাত্রে আবার বিকালে আসলে আস্তা রাত গরুর যে ঠান্ডা। এই যে পশু পাখি যেগুলা, হাঁস মুরগ যেগুলা আছে, এগুলা সবাই দোয়া করবে মন্ত্রীর জন্য, আওয়ামী লীগ সরকারের লাগে। আমার বিশ্বাস আওয়ামী লীগ সরকার যেভাবে এই দেশে উন্নয়ন করে, দাঁড়াক ভাই উন্নয়ন রাখতে হইলে আমরা আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নাই, মান্না যাওয়ার কোনো বিকল্প নাই। জননেত্রী শেখ হাসিনা মান্না যাওয়ার মাঝখানো আর কোনটা নাই। আমাদের সুনামগঞ্জের মান্নান আর ও জননেত্রী শেখ হাসিনা, এই যে মধ্যখানে আর কিছু নাই। আমরা ভ্রান্ত হতে মানুষের ওদিকে লইয়া যায়, বুঝি না, আমরা আর যাতে ভ্রান্ত হতে না যাই। আমরা এই ব্রিজটাই হইল দেবেরগাঁওর বাসীর স্বপ্নের, এই স্বপ্নের সেতুটা আমার বিশ্বাস 2026 সালের জুন মাসের ভিতরে ওগুলা কমপ্লিট করার কথা। আমার বিশ্বাস এর আগেই এটা কমপ্লিট হয়ে যাবে। আমার বক্তব্য আর বাড়াবো না। আমরা সবাই মাননীয় মন্ত্রী 7 কোটি টাকা ব্যয়, 7 কোটি টাকা ব্যয় এই ব্রিজ। আমরা আর কথা বাড়াবো না। মাননীয় পরিকল্পনা মন্ত্রী আমি আশা করি, কামনা করি ওনাকে যেন আল্লাহ দীর্ঘ লম্বা হায়াত দান করেন, উন্নয়নের স্বার্থে, জনগণের স্বার্থে, সুনামগঞ্জ আধুনিক সুনামগঞ্জের স্বার্থে, যাতে করে উন্নয়নকে আল্লাহ তাআলা জননেত্রী শেখ হাসিনা আরো বড় দায়িত্ব দেন। এই বলেই আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, প্রায় 7 কোটি টাকা ব্যয় হতে যাচ্ছে সুনামগঞ্জের জাউয়া ইউনিয়নের দেবেরগাঁও ব্রিজ। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম এবং এই ব্রিজটা এই এলাকাবাসীর স্বপ্নের ছিল। তাছাড়া এই যে এই ব্রিজ হওয়ার পরে দ্বারাবাসী যারা আছেন, যারা অনেক দূর থেকে জাউয়াতে অথবা শহরে যেতে হয়, তারা ফাঁড়ি পথ দিয়ে এই ব্রিজ দিয়ে তারা সহজে জাউয়া বাজার অথবা সিলেটে যেতে পারবেন। এটা শুধু এই দেবেরগাঁওর মানুষের জন্য উপকৃত না, কারণ বিশেষ করে এখানে রেজা ভাই একটা কথা বলেছেন যে মানুষের শেষ ঠিকানা হচ্ছে কবরস্থান, এবং এই দেবেরগাঁওবাসীর কবরস্থানটাই হচ্ছে নদীর ওপারে, যেটা আমাদের শেষ ঠিকানায় বিদায় দিতে এই এলাকার মানুষের অনেক কষ্ট হয়। সেই কষ্টটা বিশেষ করে আর থাকছে না। এই এলাকার মানুষ একদিকে উপকৃত হচ্ছে, অন্যদিকে এই এলাকার মানুষ যখন মারা যাবেন তাদেরকে সুন্দরভাবে তাদের কবরস্থানে নিয়ে শেষ বিদায় দেওয়া যাবে। তো দর্শক, এখানে অনেক অতিথিরা আছেন, তাছাড়া এলাকার যুব সমাজ সহ মুরব্বিয়ানরা রয়েছেন। প্রত্যেকের মনেই কিন্তু আনন্দ, তাদের দীর্ঘদিনের স্বপ্নটা বাস্তবায়ন হতে যাচ্ছে। এখানে জাউয়া বাজার ইউনিয়ন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, আমরা ভাই নামটা লায়েক মিয়া তালুকদার ভাই, যদিও আমি আসলে সিলেট থেকে আসছি, অনেকের নাম আমার ওনা যাওয়া না। তো আমি আপনার কাছ থেকে জানতে চাই, আজকে যেহেতু দেবেরগাঁওর বাসীর স্বপ্নের সাথে সাথে দ্বারাবাসীর কিছুটা হলেও স্বপ্ন পূরণ হবে, এটা নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে? ধন্যবাদ সিলেট ম্যাগাজিন টিভিকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে সাতক উপজেলা জাউয়া বাজার ইউনিয়ন তথা দেবেরগাঁও গ্রামে সবাই আমরা আনন্দিত, উৎসাহিত, কারণ আমাদের অনেক দিনের স্বপ্ন এই দেবেরগাঁও ব্রিজ, অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে সয়েল টেস্টের মাধ্যমে। আপনারা
এই মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ সবাই দেখতেছেন ব্রিজের কাজ শুরু হয়ে যাচ্ছে। এর প্রশংসা করতেই অবশ্যই মাননীয় মন্ত্রী মহোদয়, উনি আসলে দেবেরগাঁও গ্রামকে ভালোবেসে, জাউয়া ইউনিয়নকে ভালোবেসে, সাতক উপজেলাকে ভালোবেসে আজকে এই উপহার দিয়েছেন আমাদের দেবেরগাঁও ব্রিজ। ধন্যবাদ জানাতে হয় রেজা মিয়া তালুকদার সাহেবকে, কানাডা প্রবাসী আমজদ আলীকে। উনাদের চেষ্টায় প্রচেষ্টায় দেবেরগাঁও গ্রামের মুরব্বিয়ানের চেষ্টায় প্রচেষ্টায় আজকে এই স্বপ্নের ব্রিজ আমাদের হতে যাচ্ছে। দোয়া করি মান্নান মন্ত্রী মহোদয়ের জন্য, আল্লাহ যেন উনাকে নেক হায়াত দান করেন। কারণ হচ্ছে ইতিমধ্যে অনেক বক্তব্য দিয়ে গেছেন, জানেন আপনারা, ওই পারে হচ্ছে গুরুস্থান, কষ্ট করে নৌকায় করে কেউ মারা গেলে ওপারে নিয়ে যেতে হয়। এই যে একটা ব্রিজের মাধ্যমে এখন একটা লাশ ওপারে নিয়ে দাফন করা যাবে, দাফন করার পর মন্ত্রী মহোদয়ের জন্য যতদিন এই দেবেরগাঁও গ্রামের মানুষ বেঁচে থাকবেন, আমার আশা এবং বিশ্বাস উনার জন্য দোয়া করবেন। কারণ একটা ব্রিজ হলে আমরা জানি কত ভালোভাবে চলাফেরা করা যায়। শুধু একটা গ্রাম নয়, এদিকে অনেক গ্রাম আছে, যেমন দ্বারা পর্যন্ত আমাদের কালেকশন হয়ে যাবে, দ্বারা পর্যন্ত আমরা যোগাযোগ করতে পারবো। সাতক উপজেলা প্লাস দোয়ারা বাজার উপজেলা, দুইটা উপজেলা সমন্বয় হয়ে আমরা এই রাস্তা ব্যবহার করতে পারবো। এর জন্য শুধু সুনামগঞ্জবাসী গর্বিত নয়, সারা বাংলাদেশের মানুষ গর্বিত, শেখ হাসিনা গর্বিত। শেখ হাসিনার উন্নয়নের জোয়ার আমরা আজ অত বছর দিয়ে দেখতেছি, তারই ধারাবাহিকতায় আজকে দেবেরগাঁও গ্রামে ব্রিজ হতে যাচ্ছে। প্রায় 7 কোটি টাকা ব্যয় করে এই বুকা নদীতে একটা ব্রিজ হতে যাচ্ছে। আশা করি আমরা খুবই উপকৃত হয়েছি, দেবেরগাঁও গ্রামের মানুষ উপকৃত হয়েছেন। আমার অনুরোধ, সবাই দোয়া করবেন আল্লাহ যেন মান্নান সাহেবকে হায়াত দেন, সুস্থতা দান করেন, আরো বড় মন্ত্রিত্ব পান, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। আমরা একদম শেষ করব। এখানে একজন মুরব্বী আছেন, আমরা ওনার কাছ থেকে বক্তব্যটা জানবো, দেবেরগাঁওর বিশিষ্ট মুরব্বী, এবং তিনি আসলে এই ব্রিজটি পাওয়ার পরে কতটুকু আনন্দিত হচ্ছেন। কারণ একটা ব্রিজ শুধু যে পারাপার হবে না, একটা ব্রিজ একটা এলাকাকে পরিবর্তন করে দেয়। একটা এলাকার মানুষের যাতায়াতের সুবিধা, ব্যবসা বাণিজ্যের সব ধরনের সুবিধা স্বাভাবিক করে দেয়। তো সেটা পাওয়ার পরে এলাকার পক্ষ থেকে আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে এই মুহূর্তে আপনাদের অনুভূতিটা কি। যেহেতু আগামী 26 সালের মধ্যে আমাদের নেতা বলেছে 26 সালের মধ্যে এটা আশা করি উদ্বোধন হয়ে যাবে। তো এর মধ্যে তো আপনারা একটা ব্রিজ পাচ্ছেন, ব্রিজের পাশাপাশি আপনাদের দেবেরগাঁওর ভিতর দিয়ে যে রাস্তাটি আছে, নিঃসন্দেহে সেই রাস্তাটিও উন্নতি হয়ে যাবে এবং বড় হয়ে যাবে। তো সেটা নিয়ে আপনাদের কি অনুভূতি রয়েছে? আজকের এই সিলেট টিভির সাক্ষাৎকার অনুষ্ঠানে আমি একথা বলবো যে আমাদের পরিকল্পনা মন্ত্রী জনাব মান্নান সাহেবের একান্ত প্রচেষ্টায় এই ব্রিজটি আজকে অনুমোদিত হয়েছে। আজকে ব্রিজটি হতে যাচ্ছে, শুধু আজকের স্বপ্ন নয়, অনেক দিন যাবত আমরা এই স্বপ্ন লালন করে আসছি। অনেক দিন যাবত ওনার কাছে আমরা আবদার করেছি এই ব্রিজের জন্য, অনেকদিন যাবত আমাদের সমস্যা তুলে ধরেছি। কেননা এই ব্রিজ পার হতে গিয়ে গ্রামবাসীকে অনেক কষ্ট করতে হয়। কেননা গ্রামের উত্তর সাইডে, গ্রামের অর্ধেক মানুষ উত্তর সাইডে কান্দিতে বাস করে। তাছাড়া উত্তর সাইডে আরো অনেক গ্রাম আছে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবে। এবং এই সুবিধা হওয়ায় আমরা অনেক কিছু উপকৃত এবং কৃতার্থ জ্ঞাপন করছি আমরা মন্ত্রীর কাছে। আজকে এই ব্রিজ প্রতিষ্ঠিত হওয়ায় এই গ্রামবাসী যে কতটুকু উপকৃত হবে গ্রামবাসী জানে, গ্রামবাসী উৎফুল্ল, গ্রামবাসী আজকে আনন্দিত। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, উনার এই প্রচেষ্টা সফল হওয়ার জন্য আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। দর্শক, মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মহোদয়ের হাতে সিলেটের এই সুনামগঞ্জ, আপনারা ইতিমধ্যে জানেন সুনামগঞ্জে অনেক উন্নয়ন হচ্ছে এবং উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। এখানে আমাদের নেতা আজকে যিনি এখানে এসেছেন বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে বাংলাদেশ সরকারের উন্নয়নকে ধারাবাহিক ভাবে অব্যাহত রাখার জন্য কিন্তু আগামী নির্বাচনে সেই সরকারকে ভোট দেওয়ার জন্য কিন্তু তারা দাবি জানাচ্ছেন। তো এখানে আরেকজন মুরব্বী আছেন, আমরা একটু আপনার কাছ থেকে আপনি কইলাও কা কিলা লাগে আপনার কইলাও কা। হ্যালো, কারণ হইলো আজকে আমরা এই যে সল্টেস পরীক্ষায়
আমার সিলেটর আরো আইসন আমরা এই ব্রিজের লাগি অনেক দিন ধরে কষ্ট ভোগ করতেছি। আমরা গাঙ্গর উত্তর ভারে আমরা গুরুস্থান আর দক্ষিণ ভারে আমরা গ্রাম লাশ লইয়া যাইতে আমাদের অনেক কষ্ট হয় এবং আমরা ক্ষেত খামার জায়গা জমিন সম্পূর্ণ সম্পূর্ণ উত্তর ভারে আর গ্রামরা হয়েছে দক্ষিণ ভারে। আমরা এই ব্রিজ ওনায় এই যে কি আনন্দিত, আমার বলার মতো কিচ্ছু নাই। এত আনন্দিত আমাদের গ্রামবাসী এবং এই ব্রিজে খালি আমাদের গ্রাম নাই, এই যে চুরিগাঁও খবলা মগলগাঁও এখানে দ্বারা পর্যন্ত লাগাইয়া এই একটা রাস্তা হইলে মানুষের আমরা বাংলাদেশ ওই হাড়ি রাস্তা খুনাখুনি যাওয়া এই রাস্তার হত হইব। আর আমি এই ব্রিজের লাগি আগেও আমি আরো কিছু কইছি, আমরা গ্রামবাসী সবার পক্ষ থেকে আমি কইলাম ধন্যবাদ জানাই। আর আমরা মন্ত্রী সাহেবের ধন্যবাদ জানাই, শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, আওয়ামী লীগের জয় হোক। আর আমরা গ্রাম দোয়া করে মন্দার সাহেব লাগি শেখ হাসিনা লাগি আমি আর বক্তব্য দিলাম না, রাখি দিলাম না পারি না ওরা। ধন্যবাদ দিলাম। আসসালামু আলাইকুম। আমরা যে কতটুকু সুখী হয়েছি এই ব্রিজ ভাইয়া, এটা একমাত্র আমরার অন্তরে জানে আর আল্লাহ তাআলা জানে। এই যে আমরা কতটুকু শান্তি হয়েছি, কতটুকু সুখী হয়েছি। আমাদের পূর্বপুরুষ এই গ্রামে বসত করিয়া মৃত হয়েছে, এই মৃত লাশ আমরা নৌকা দিয়া গাঙ্গর হিবারে নিয়া মাটি দেওয়া দাফন করে। এইটা এই ব্রিজ আমরা মন্নান সাহেবে আমরা দেওয়ায় আমরা পাইছি। আমরা মন্নান সাহেব লাগি আল্লাহর কাছে দোয়া করি তার যেন আল্লাহ তাআলা নেক হায়াত দেন, দীর্ঘ দিনের হায়াত দেন। তার মাধ্যমে আমরা যেটা ভাইছি, আমরা অতগান গ্রামবাসী মনে করি যে চিরদিন যদি তার আমরা সামনে রাখতাম পারতাম, এইটা আমরা সাফল্য জিন্দিগি। তবে এই বলিয়া আমার বক্তব্য শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান। এই দেবের গাঁও শত বৎসরের প্রত্যাশী আমাদের বুকা নদীর উপরে ব্রিজে এখানে আমাদের সপনা বড় একটা সপনা আছে, আমাদের বড় একটা হাওর। আমাদের 13 জন মুক্তিযোদ্ধার গ্রাম, এই মুক্তিযোদ্ধারের সপনায় নদীর সেবারে আমরা দীর্ঘদিন এই ব্রিজের লাগে ভোগান্তিক। তারপরে আমাদের কিদ্রাখামন গ্রামের জাওয়া ইউনিয়নের সভাপতি রেজাই মিয়া তালুকদার আমাদেরকে একদিন বলেছিলেন, বা মুসলিম তোমাদের গ্রামের মুরব্বিয়ানরে নিয়ে সবাইকে নিয়ে একটা স্কুল মিটিং করে গ্রামবাসীর উদ্যুক্ত করিয়ে এবার মন্ত্রী সাহেব সুনামগঞ্জ যাওয়ার পথে তোমাদের গ্রামের পাশে এই রোডে দাঁড় করিয়ে এই ব্রিজের কথা প্রস্তাব করব। আমি অনির কথা শুনিয়ে আমি গ্রামে হেঁটে হেঁটে সবাইকে দোলা করলাম, স্কুলে দোলা করিয়া বললাম আমাদের মন্ত্রী মহোদয় এম.এ. মান্নান সাহেব সুনামগঞ্জ যাওয়ার পথে আমাদের গ্রামের এই বিশ্ব রোডে অনেকে রেজাই মিয়া তালুকদার বলেছেন ব্রিজের জন্য কিছু কথা বলবেন। ও তারপরে আমার গ্রামবাসী উদ্যুক্ত হয়ে এই রোডে গিয়ে উপস্থিত হইলাম। তারপরে মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান সাহেবকে উপস্থিত করিয়ে উনিকে বলা হয়েছিল, উনি বলেছেন ঠিক আছে, এটা তো ডাক্তার সাহেব এর গ্রাম দেবেরগাঁও, এই দেবেরগাঁও ব্রিজ এটা ইনশাল্লাহ হবে, আমি কথা দিলাম। তারপরে আমরা এই রেজাই মিয়া সাহেবের নেতৃত্বে বারবার আমরা মন্ত্রী সাহেবের কাছে গিয়েছি। উনি এই রেজাই মিয়া তালুকদার আর আমজাদ আলী কানাডা প্রবাসী, উনিও বারবার মন্ত্রী সাহেবের কাছে এই ঢাকা এই মন্ত্রী সাহেবের বাড়ি ফিজল বাড়ি গিয়েছিলেন, আমিও উনির সাথে সব সময় গিয়েছি। তারপরে আমি দীর্ঘদিন দোয়া করি এই যে মন্ত্রী সাহেবের দীর্ঘদিনের হায়াত আল্লাহ যেন দান করেন। উনি আমরা গ্রামবাসী উনির জন্য আমরা দোয়া করি, আল্লাহ উনিকে সুস্থ রাখুক, দীর্ঘদিন বেঁচে থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আল্লাহ সুস্বাস্থ্য কামনা করে রাখেন। আর এই আওয়ামী লীগ সরকার বারবার দরকার নৌকা আমরা সব সময় বিজয় করে এই গ্রাম থেকে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।
দর্শক শেষ করে নিচ্ছে, আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা যুক্ত রয়েছেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবো এই ব্রিজটা যেন দ্রুত টানা কাজে দ্রুত সম্পন্ন হয়, এই এলাকাবাসীর স্বপ্নটা যেন দ্রুত পূরণ হয়, তারা যেন সহজেই এপার থেকে অপারে যেতে পারেন, আসতে পারেন, এবং তাদের এই স্বপ্নটাকে নিয়ে কিন্তু তারা লালন পালন করছিলেন অনেক দিন থেকে, সেটাই পূরণ হতে যাচ্ছে। আপনারা যারা ছিলেন, যারা আসছেন, যারা আসবেন, আপনারা অবশ্যই শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা চলো বাংলা